শেখ হাসিনা মনে রেখো এই সেন্টিমেন্টে ধারণ করি। দল কেন্দ্রীয় কমিটিকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এছাড়া আজকে যুব দলের সেন্টিমেন্টকে একত্রিত করেছে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যুব দলের প্রেসিডেন্ট সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে। তারা রাজপথকে নতুনভাবে প্রকম্পিত করতে চায়। আবারও জেলখানায় যারা রয়েছে তাদের মুক্তির মধ্য দিয়ে। আপনারা জানেন 80 দশকে 90-এর দশকে আমরা তখন যে সমানটি ধারণ করেছিলাম, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আজকে এই যুব সমাজের দায়িত্ব, যুব দলের দায়িত্ব নতুন করে প্রমাণ দিতে হবে। রুশ ভারতের দালালেরা, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। সিকিম নয়, ভুটান নয়, এনএসজিআর বাংলাদেশ। আমরা দেশের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ শেখ হাসিনা মনে রেখো এই সেন্টিমেন্টে ধারণ করি। কারণ তুমি স্বাধীন আকাশে আত্মবল সৃষ্টি করেছ। তুমি আকাশে আত্মবলের মধ্য দিয়ে, আকাশে আত্মবলের আগে সেদিন বলেছিল হেফাজত যাচ্ছে কঠিন পরিস্থিতি করে দেবে। তুমি সেদিন বলেছিল 10 ডিসেম্বর করে দিবে। সেদিন 28 অক্টোবরের জন্য এই মোবাইল কাজের গঙ্গায় দায়ী। যার কারণে আজকে বাংলাদেশে সঠিক যে রাজনীতি, সেই রাজনীতি নেই। তাই এই ছাত্র যুব সমাজ তাদের দায়িত্ব হলো এই বাংলাদেশে নতুন করে নতুন আন্দোলন, নতুন কৌশলে গ্রহণ করতে হবে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে। তাই আজকে যুব দলের যে সকল নেতা কর্মী আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে সেই নতুন আন্দোলন, নতুন কৌশলে গ্রহণ করে এই প্রস্তুতি নিয়ে আমার রাজপথকে প্রকম্পিত করে সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। কথা সাথে উপস্থিত